চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব কি জানেন? মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো যাই হোক, চিংড়ি মাছ কার কার পছন্দ আছে? চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছ কই, ঠিক আছে, আপনারা কিছু মনে নেবেন না। তো যাই হোক, মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ তো খুবই পপুলার একটা খাবার, সবাই অনেক বেশি খেতে পছন্দ করেন। তো চলেন যাই কিভাবে রান্না করি। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দেব, যতটুকু আমার লাগে, কোনো মানে মাপা ঝাপা নাই, আর চোখের আন্দাজ মতো দিতেছি। কারণ আমি কোনো রান্না কারো কাছ থেকে শিখি নাই, এখন আমি যেভাবে রান্না করতেছি এটা আমি নিজেও জানি না এরপরে আমি কি দেব। যখন যেটা মনে হয় আমি না রান্নার বেলায় তখন সেইটা দেই, ঠিক আছে। তো প্রথমে আমি কড়াইটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। গরম করার পরে এবার আমি কড়াই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, মানে কড়াই গরম করছি, তেল গরম করছি, পেঁয়াজ রসুন দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজ রসুন দেওয়া আসে, সেটা তো আমি অবশ্যই বেটে মশলা করব। আচ্ছা, এই জিনিসটা কী কেউ বলতে পারবেন? জানি পারবেন না, এটা একটা ধরনের একটা গাছের ফল, ছিলাম খাবো বললেও কিন্তু আর মনে নেই। যাই হোক, এখন আমার পেঁয়াজগুলোর মানে দেয়া তো হয়েছে, কিন্তু কখন হবে ভাজা ভাজা কখন হবে জানি না। মানে এখন আমরা নাড়াচাড়া দেবো যাতে পুড়ে মুড়ে না যায়। তো যাই হোক, আমি পেঁয়াজটা একটু মোটা সোটা করে ফেলেছি, কারণ আমি করতে পারি না, মানে পেঁয়াজ কুচু কুচু করতে পারিনি। তো যাই হোক, কোনো ব্যাপার না। এই যে আমার ওই যে চিংড়ি মাছ আর আমার মিষ্টি কুমড়া, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার এই তেলের ভিতরে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। আমার চিংড়ি মাছগুলো ছোট ছোট, তবে একটা মজার ব্যাপার কি জানেন? এই চিংড়ি মাছগুলো না আমি 100 টাকায় দিয়ে কিনছি, তা 4 দিন রান্না করে খেলাম। তো যাই হোক, জিনিসপত্রের যে দাম, না খাইয়ে যাবা কই। তো যাই হোক, এই পাশে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছের মধ্যে এবার কুমড়োগুলো ধুয়ে রাখা ছিল, তাই দিয়ে দিলাম। কুমড়োর তরকারি আসলে আমার খেতে অনেক পছন্দ হয়, আপনাদের কেমন লাগে জানায়েন তো। এটা তো মিষ্টি মিষ্টি লাগে খেতে, এই জন্য ভালো লাগে। তো যাই হোক, এখন আমার মিষ্টি কুমড়ো দেওয়া শেষ চিংড়ি মাছের ভিতরে। তো এখন এই দুটোকে কষাইতে হবে। এবার আমরা যেই জিনিসটা দেবো, পরিমাণ মতো দেবো লবণ, অথবা স্বাদ মতো দেবো লবণ। তার মধ্যে দিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কাটা, আর দিব হলো আমরা পরিমাণ মতো হলুদ। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করতেছিলাম, যার কারণে এই অবস্থা। আমি না কথা বলতে মানে আমার কেমন যেন গলাটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে গলা বসে যাচ্ছে এরকম। তো যাই হোক, রান্না তো দেখতেই পাচ্ছেন, একদম আমি একটুখানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে দেখেন প্রকৃতি কত সুন্দর, বাইরে বাতাস হচ্ছে আর ধান গাছগুলো খুব নাড়াচাড়া করতেছে। এদিকে আমার জালে তরকারিতে বলক উঠে গেছে। এখন আমি মশলাটা দিয়ে নামাই নেব। বাস, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।